নব্বইয়ের দশকে রুথ প্রাইস নামক একজন মহিলা হঠাৎ পুলিশকে ফোন করেন। তিনি দাবি করেন কেউ একজন তার বাড়ির জানালা ভেঙে প্রবেশ করেছে। তিনি অপারেটরকে বলেন যে তার বাড়িতে তাড়াতাড়ি পুলিশ পাঠাতে। মহিলাটি ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে চিৎকার করে ওঠে। আপনি হয়তো ভাবছেন কি হলো। এই রেডিট পোস্টের মতে ওই মহিলাটি যখন পুলিশকে ফোন করে তখন সে জানতো না যে ব্যক্তিটি বাড়িতে প্রবেশ করেছে সে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। এরপর ওই ফোনটা কেটে যাওয়ার পর মহিলাটি কোনোভাবে ওই লোকটির হাত থেকে পালাতে সক্ষম হয়, আর তারপর ওই লোকটি ওই বাড়ি থেকে পালিয়ে যায়। সেই রাতে ওই মহিলাটি কোনোভাবে তো বেঁচে যায়, কিন্তু পিছনে ছেড়ে যায় এক ভয়াবহ আর্তনাদ, যেটা আজও ইন্টারনেটে হরিফাইং সাউন্ড রেকর্ডিংয়ে নিজের জায়গা করে রেখেছে। দ্য উইগলস একটা অস্ট্রেলিয়ান ব্যান্ড গ্রুপ যারা ছোট শিশুদের জন্য নানান গান বানিয়ে থাকে। তারা মাঝে মধ্যে শিশুদের জন্য লাইভ পারফরমেন্সও করে থাকে, যেমন এই কনসার্টটা, যেখানে এই গ্রুপ বুশফায়ার রিলিফ কনসার্টে পারফর্ম করে চলেছিল। সবকিছু ভালোভাবে চলতে থাকে, বাচ্চারাও তাদের বাবা মায়েরা এই মোমেন্টটাকে এনজয় করতে থাকে। কিন্তু এই ভালোভাবে চলতে থাকা কনসার্টটা এক ট্র্যাজিক টার্ন নিয়ে নেয় যখন উইগলসের একজন মেম্বার হঠাৎ করে কোল্যাপস করে যায়। See you later, guys. Bye. মেম্বার গ্রেগ পেজ কোল্যাপস করে যান যখন তিনি স্টেজ থেকে নেমে যাচ্ছিলেন। এটা যারা সেই সময় উইটনেস করে তাদের কাছে এটা যথেষ্ট টেরিফাইং ঘটনা ছিল। গ্রেগের সাথে একটা মাইক্রোফোনও কানেক্ট ছিল, যার ফলে আমরা শুনতে পাই তার হেভি ব্রিদিং। তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন কারণ তিনি হার্ট অ্যাটাকে সাফার করছিলেন। থ্যাঙ্কফুলি গ্রেগকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় আর তিনি প্রাণে বেঁচে যান, যেটা শুনে সবাই একটু নিশ্চিন্ত হন, বিশেষ করে যারা শো দেখতে এসেছিল, কারণ কেউই চায় না তাদের সামনে তাদের ফেভারিট চাইল্ডহুড ব্যান্ড গ্রুপের মেম্বারের ট্র্যাজিক দুর্ঘটনা ঘটুক। ইমাজিন করুন আপনাকে কেউ কল করছে কিন্তু আপনি সেটা তুলছেন না, ফোনটা বেজে চলেছে, পরে সেই কলটি ভয়েস রেকর্ডে কনভার্ট হয়ে যায়। একজন মহিলা এটিকে তার অ্যান্সারিং মেশিনে শুনতে পান। রিচার্ড রেমিরেস একজন কুখ্যাত সিরিয়াল কিলার, যিনি বহু মহিলাদের মৃত্যুর কারণ। অবশ্যই তার একটা নিকনেম ছিল দ্য নাইট স্টকার। এই ব্যক্তির জন্য এই নিকনেমটা একদম পারফেক্ট, কিন্তু তিনিই একমাত্র নাইট স্টকার ছিলেন না। যে ব্যক্তিটি এই মেসেজটি সেন্ড করে তাকে দ্য অরিজিনাল নাইট স্টকার হিসেবে জানা যায়, তাকে এই নামেই চেনা যায়। সে কয়েক দশক ধরে তার এই জঘন্য অপরাধ চালিয়ে যাচ্ছিল। ভিকটিমদের পরিবার জানতে পারছিল না যে কে তাদের মেয়েদের এইভাবে জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু শেষমেশ 2018 সালে তার আইডেন্টিটি সবার সামনে চলে আসে। জোসেফ জেমস ডিএঞ্জেলো, এই লোকটি অনেকদিন ধরে পুলিশের সন্দেহের তালিকায় ছিল, কিন্তু শেষমেশ তাকে 70 বছর বয়সে হাতে নাতে ধরা হয়। এটা সম্ভব হয় যখন পুলিশ পুনরায় এই কেসগুলিকে রিওপেন করে এবং একটা ডিএনএ এভিডেন্সের মাধ্যমে তারা এই লোকটিকে গ্রেপ্তার করে ফেলে। 2017 সালে হুইসলার ওনসে এমন একটা ভিডিও ক্যাপচার করা হয় যেটা নেটিজেনদের ভেতর খুবই শোরগোল ফেলে দেয়। ভিডিওতে আমরা বরফের সাদা চাদরে সবকিছু ঢেকে থাকতে দেখতে পাই।
হঠাৎ করে আশেপাশের জঙ্গল থেকে এমন কিছু আওয়াজ ভেসে আসে যেটা আপলোডার সহ নেটিজেনদেরও ধন্দে ফেলে দেয়। শুনুন এটি। What that is? Scary shit. What is that? What the f? Everyone else is hearing it too. অনেকে বিভিন্ন রকম প্রাণী, আরবান লেজেন্ডস ইত্যাদির সাথে এটিকে তুলনা করে থাকে। কেউ কেউ তো এটাও বলে এটা কারোর আর্তনাদ, কিন্তু সঠিকভাবে কেউই এটার কোনো উত্তর দিতে পারেনি যে জঙ্গলের ভেতর থেকে আসা এই আওয়াজটা কার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।